প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা এবছর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়েছিলে এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মধ্যে দিয়ে যে বি ফার্মাসি বা ব্যাচেলর অফ ফার্মাসি কোর্স করানো হয়, সেই কোর্স করে তুমি ক্যারিয়ার তৈরি করতে চাইছো, যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই কম্বিনেশন ছিল, যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটে পেপারেই তোমরা এক্সামে বসেছিলে এবং তোমাদের একটা জিএমআর একটা পিএমআর এসেছে, যাদের জিএমআর অত্যন্ত ভালো তারা যাদবপুর ইউনিভার্সিটিতে ফার্মাসি কোর্সে ভর্তি হতে পারবে। কারণ যাদবপুর ইউনিভার্সিটিতে জিএমআর দিয়েই ফার্মাসি কোর্স করানো হয়, পিএমআর দিয়ে কিন্তু করানো হয় না। তাই যারা ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটে সাবজেক্টে পরীক্ষা দিয়েছিলেন, তার যে র্যাঙ্ক হয়েছে জিএমআর, সেই জিএমআর যাদের অত্যন্ত ভালো হয়েছে তারা যাদবপুরে চান্স পেয়ে যাচ্ছ। আর অন্যদিকে থাকছে আরেকটি সরকারি কলেজ, সেটি হচ্ছে জলপাইগুড়ি ফার্মাসি কলেজ, যেটি রয়েছে গভর্নমেন্টের, সেটি। সুতরাং ওয়েস্ট বেঙ্গলে এই ফার্মাসি কোর্স করার জন্য দুটি মাত্র সরকারি পাচ্ছি, একটি যাদবপুর ইউনিভার্সিটি, অন্যটি হচ্ছে জলপাইগুড়ি ফার্মাসি কলেজ। বাকি সমস্ত আছে সেলফ ফাইন্যান্স বা প্রাইভেট কলেজ। এখন কথা হচ্ছে তোমরা যে এই যে তোমাদের র্যাঙ্ক চলে এসছে, সেই র্যাঙ্কের ভিত্তিতে তোমাদের যে কাউন্সিলিং হবে, কাউন্সিলিংয়ের ইতিমধ্যে একটা নোটিফিকেশন হয়ে গেছে। নোটিফিকেশন বলতে শিডিউলটা দেওয়া হয়েছে, এখনও কাউন্সিলিংটা কীভাবে পরপর হবে সেটা বলেনি, সেটাও তোমাদের জন্য সবিস্তার নিয়ে আসবো। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে শিডিউল দেওয়া হয়েছে, এই শিডিউলটা কী রয়েছে সেটা দেখবো। তার সঙ্গে এটা বলবো যে যারা যাদবপুর পাচ্ছ বা যারা কাট অফ দেখে দেখবে তুমি জলপাইগুড়ি পাচ্ছ, বাকি যে সেলফ ফাইন্যান্স কলেজগুলো থাকবে সেগুলোকে কীভাবে তোমরা নির্বাচন করবে, অর্থাৎ কোন কোন ইনস্টিটিউটটা ভালো এটা তো বুঝে নিতে হবে। তাই কোনো ভালো ইনফরমেশন দেয় সেরকম লোকজনের সঙ্গে যোগাযোগ করতে হবে। তাই আমি তোমাদের বলবো যে আমার চ্যানেল এডু হেল্প দুর্গাপুর, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো। কারণ তোমরা ব্যক্তিগতভাবে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে, আমাকে তোমরা কল করতে পারবে, হোয়াটসঅ্যাপ করতে পারবে, আর ইউটিউব কমেন্ট বক্সে যা লিখবে তার উত্তর অবশ্যই পাবে। আমি নিয়ে আসবো এর পরের ভিডিওতে যে কোন কোন প্রাইভেট কলেজগুলো প্রিমিয়ার, অর্থাৎ প্রথম দিকের কোন কলেজগুলো হতে পারে এবং সেগুলোর কাট অফ কী ছিল সেগুলো দেখে নেবে। তোমাদের যে র্যাঙ্ক সে তার ভিত্তিতে তুমি সেইভাবে চয়েস দিতে পারবে। তোমাকে কীভাবে চয়েস দেবে তুমি সেই টেকনিক যেটা, সেটাও কিন্তু আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো। এখন আমরা দেখে নেবো আজকের এই শিডিউলে কি বলা হয়েছে। শিডিউলের প্রথম যেটা দেওয়া হয়েছে যে রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি। তোমরা এই যে কাউন্সিলিং পার্টিসিপেট করবে তার জন্য একটা কাউন্সিলিং ফি দিতে হবে, প্রবাবলি 500 হবে, কারণ আমরা দেখলাম যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ক্ষেত্রে 500ই ছিল। সুতরাং 500 হয়তো তোমাদের পেমেন্ট করতে হবে এবং চয়েস ফিলিং করবে। একই সঙ্গে এই কাজটা করতে হবে, রেজিস্ট্রেশন করেই তুমি পেমেন্ট করবে। রেজিস্ট্রেশন করে পেমেন্ট না করা পর্যন্ত তুমি চয়েস ফিলিং করতে পারবে না। সুতরাং রেজিস্ট্রেশন করলে তারপর তুমি পেমেন্ট করবে, পেমেন্টের রিসিপ্টটা প্রিন্ট আউট নিয়ে নেবে। এবারে তুমি চয়েস ফিলিং করবে তোমার প্রায়োরিটি বেসিসে 1 2 3 4 করে পরপর। স্যার এর জন্য কি কোনো লিমিটেশন আছে? অর্থাৎ যতগুলি কলেজ ততগুলোতেই তুমি চয়েস দিতে পারবে। যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দিয়েছিলে, যাদের জিএমআর এসছে, তারা যাদবপুরেও দিতে পারবে, বা যাদবপুরের ক্ষেত্রে আরও কিছু ক্রাইটেরিয়া থাকে, 60% ক্রাইটেরিয়া থাকে, সেগুলো ফুলফিল করলে যাদবপুরটা দেখতে হবে। যেটা দেখতে পাচ্ছ না সেটা তুমি জানবে যে তুমি পাচ্ছ না। এবারে চয়েস ফিলিং হয়ে গেল। এবার এই যে চয়েস ফিলিং যখন চলবে তুমি মডিফাই করতে পারবে। অর্থাৎ মনে করো 1 থেকে 20টা তুমি চয়েস দিয়েছো, এখন মনে হলো 20 নম্বরটা তো ভুল করেছি, এটা একটু ওপর দিকে হবে, অর্থাৎ এটাকে 15 নম্বর রাখতে যাবে, তুমি মডিফাই করতে হবে, আপ ডাউন করতে হবে চয়েস ফিলিংয়ের সময়, সেটা করবে। এবারে তোমার লক করবে। এই যে চয়েস করলে তুমি, চয়েস করার পরে লক করে সেটাকে প্রিন্ট আউট নেবে। আর প্রতিবার তুমি চয়েস ফিলিংয়ের কাজ যখন করবে তখন তুমি ওই দেখো সেভ অ্যান্ড গো টু হোম, সেভ অ্যান্ড কন্টিনিউ, অর্থাৎ তুমি করছো, কিছুক্ষণ পর একটা ডায়লগ বক্স আসবে, তোমার কসান দেবে, তখন সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। লাস্ট তুমি যখন ছাড়বে তখন সেভ অ্যান্ড গো টু হোম করবে। সেভ অ্যান্ড গো টু হোম করার পর আরেকটা পপ আপ আসবে, সেই পপ আপে ক্লোজ বটনটাতে ক্লিক করে তুমি বেরিয়ে যাবে। পরবর্তীকালে তুমি দেখবে যখন আবার লগ ইন করবে তুমি তোমার চয়েসগুলো ঠিকঠাক আছে কিনা। তো ফাইনালি চয়েসগুলো দেখে নিয়ে তোমাকে লক করে, সেই যে চয়েস লক করার পরে যেটা থাকছে সেভড, সেইটাকে তোমাকে প্রিন্ট আউট নিতে হবে। অনেকে প্রথম করবে, এক পাতা করে করবে আর সেভ করবে, করে সেটা প্রিন্ট আউট নেবে, কোনো দরকার নেই, ওটা কোনো ভ্যালুই নেই। সুতরাং তুমি যখন লক করবে তারপরে নেবে। তুমি যদি লক না করতে পারো তাহলে কি হবে? লক না করতে হলে অটো লক হয়ে যাবে, বাট অটো লক হয়ে যাওয়ার পর তুমি বুঝতে পারবে না কোনো টেকনিক্যাল কারণে তোমার একটাও চয়েস হতে সাবমিট হয়নি, সেক্ষেত্রে কি হবে? সুতরাং আমি প্রত্যেকে সাজেস্ট করবো যে তোমরা কিন্তু চয়েস লকটা নিজের হাতে করে প্রিন্ট আউট নিয়ে নেবে, ঠিক আছে? নেক্সট, ফার্স্ট রাউন্ডের রেজাল্ট যেটা বেরোবে, তাহলে
আমরা এই রেজিস্ট্রেশন, পেমেন্ট আর চয়েস ফিলিং এটা হলো 7th আগস্ট থেকে 9th আগস্ট পর্যন্ত চলবে। এই সময়ে তোমার চয়েস ফিলিং রেডি হয়ে গেলে তুমি লক করতে পারছো এই সময়ের মধ্যেই। ফার্স্ট রাউন্ডের যে রেজাল্ট, সেই রেজাল্ট বেরোবে 11th আগস্ট 2026। ফার্স্ট রাউন্ড রেজাল্ট বেরিয়ে গেল। রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর তোমার কাজ হচ্ছে, রেজাল্ট যখন বেরিয়ে গেল তুমি দেখছো কোন কলেজ তোমার অ্যালট হয়েছে, তাহলে সেই কলেজ দেখতে পাচ্ছ, কিন্তু তুমি ওটাকে ডাউনলোড করতে পারবে না যতক্ষণ না সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করবে। তাহলে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করতে হবে 5000। দেখবে নোটিশ দিয়ে দেবে ডিটেলটা 5000 সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করার পরেই তুমি অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে পারবে। এবারে অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করার পরে 5000 দিয়েছো, অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করার পর তোমার যে ইনস্টিটিউটে তোমার অ্যালট হলো সেই ইনস্টিটিউটে তোমাকে গিয়ে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। সেটা হবে 11th আগস্ট থেকে 13th আগস্ট পর্যন্ত। তাহলে 11 থেকে 13 এই 3টে দিন তোমরা সময় পাবে ওই ইনস্টিটিউটে তোমার ভেরিফিকেশন করানোর জন্য। এখন কারা আপগ্রেডেশন, এখানে একটা আপগ্রেডেশন এবং নো ইয়েস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশন, অর্থাৎ আপগ্রেড কারা দিতে পারবে কারা দিতে পারবে না, কোন ফর্ম নিয়ে যেতে হবে, কি করতে হবে, এই বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি, কারণ এটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। সেকেন্ড রাউন্ডের যে রেজিস্ট্রেশন, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যারা কোনো কারণবশত রেজিস্ট্রেশন করতে পারেনি, চয়েস ফিলিং করতে পারেনি, তাদের জন্য সুযোগ দেওয়া হবে সেকেন্ড রাউন্ডে তারা গিয়ে নতুন করে মানে কি, তারা প্রথমবার তারা গিয়ে ওখানে রেজিস্ট্রেশন করবে এবং চয়েস ফিলিং করবে। কিসের ভিত্তিতে না, ভ্যাকেন্ট যে সিট থাকবে তার ভিত্তিতে। তো চয়েস দেওয়ার সময় দেখতে পাবে সেগুলো। সেই প্রক্রিয়াটা চলবে 14th আগস্ট থেকে 16th আগস্ট 2026 পর্যন্ত। নেক্সট চলে আসবো আমরা এই যে সেকেন্ড রাউন্ডের যখন হয়ে গেলে সিট অ্যালটমেন্ট হবে। সিট অ্যালটমেন্টের রেজাল্ট বেরোবে 18th আগস্ট 2026। 18th আগস্ট 2026 এর রেজাল্ট বেরিয়ে গেল। এবার এই যে সেকেন্ড রাউন্ডে যারা ফ্রেশ করে রেজিস্ট্রেশন করেছিল, তারা ফ্রেশ অ্যালটি হলো, তাদেরকে কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা দিয়ে অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে। কিন্তু আগের রাউন্ডে যারা পেয়েছিল তারা যদি আপগ্রেডেশন দিয়ে থাকে, তারা আপগ্রেডেড হোক আর না হোক, তাকে ফার্দার কিন্তু আর সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করতে হবে না। তাহলে যারা এই সেকেন্ড রাউন্ডে গিয়ে নতুন করে সিট পেল, তাদেরকে 18 থেকে 20 তারিখের মধ্যে আগস্টের তাদেরকে ওই তার নির্দিষ্ট ইনস্টিটিউট যেখানে তার অ্যালট হয়েছে সেই অ্যালটেড ইনস্টিটিউটে গিয়ে তাকে কিন্তু ডকুমেন্ট ভেরিফাই করাতে হবে এবং পরবর্তীকালের জন্য ইএস আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশন যেটা হবে সেটা দেবে। বা ফার্স্ট রাউন্ডে যারা সিট পেয়েছিল তারা মনে করলো মন পছন্দ হলো না দুটো রাউন্ডেও, আমি উইথড্র করে নেবো, তারা কিন্তু এই সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে উইথড্র করতে পারবে। এবারে হয়ে যাবে থার্ড রাউন্ডের রেজিস্ট্রেশন একইভাবে ফার্স্ট রাউন্ডে বা সেকেন্ড রাউন্ডে কেউ কোনো কারণবশত রেজিস্ট্রেশন করতে পারেনি বা চয়েস ফিলিং করতে পারেনি, সে কিন্তু থার্ড রাউন্ডে কেউ ফ্রেশ করে রেজিস্ট্রেশন করে চয়েস ফিলিং করতে পারবে। এই রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং থার্ড রাউন্ডে যেটা, সেটা চলবে 21 তারিখ থেকে 21 বা 21 আগস্ট 2026 থেকে 23 আগস্ট 2026 পর্যন্ত। থার্ড রাউন্ডে যখন রেজাল্ট বেরিয়ে যাবে, সেই রেজাল্ট বেরোবে কবে না 24 আগস্ট 2026। এই রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে ফ্রেশ অ্যালটি যারা ছিল অ্যাজ ওয়েল অ্যাজ যারা আপগ্রেডেড হলো বা আপগ্রেডেড হলো না, সকলকে নিজের ইনস্টিটিউট যেখানে অ্যালোটেড হয়েছে লাস্ট, সেইখানে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করাতে হবে। কারণ এই থার্ড রাউন্ডে মোটামুটি শেষ হয়ে যাবে। এই যে থার্ড রাউন্ডের পরে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাডমিশন প্রসেস হবে, তার ডেটটা যেটা হচ্ছে 24 আগস্ট থেকে 27 আগস্ট পর্যন্ত। এখানে উল্লেখযোগ্য যে এই সমস্ত কাউন্সিলিংয়ে যে শিডিউল দেওয়া হয়েছে, এই ডেট বিশেষ কারণে পরিবর্তন হলেও হতে পারে, সেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে সেভাবেই বলে দেওয়া আছে। আজকের শিডিউল নিয়ে যে ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।